এনামুল হক বিজয়কে নিয়ে বিপিএল এ ফিক্সিং সন্দেহের খবর প্রকাশ হওয়ার পর এবার নিজে থেকে এই বিষয়ে মুখ খুললেন। গণমাধ্যমে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়লেও বিসিবি বা সংশ্লিষ্ট কোনো সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে তাকে কিছু জানানো হয়নি। বাংলাদেশের এক গণমাধ্যম রাইজিং বিডির সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এবং দাবি করেছেন তার বিরুদ্ধে কোনো ধরনের প্রমাণ ছাড়া ভিত্তিহীন সংবাদ প্রচার হচ্ছে। বিজয় স্পষ্ট ভাষায় বলেছেন, মিথ্যা তো মিথ্যাই, এগুলো হওয়ার কোনো সুযোগ নেই। আমি বিব্রত, কষ্ট পাচ্ছি। এত বছর আল্লাহ দিলে ক্রিকেট খেলছি, বিপিএল সম্মানের সাথে খেলছি, সাথে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছি। এখনো তো অনেক সময় পড়ে আছে। বাংলাদেশ দলকে বারবার প্রতিনিধিত্ব করতে চাই, তা না হলে পরিশ্রমের দরকার কি? এনসিএল, বিপিএল, প্রিমিয়ার লিগে জান দিয়ে খেলে যদি এই ধরনের কথা শুনতে হয়, কষ্ট তো লাগবেই। আমি যেটাই দেখছি খুব অবাক হচ্ছি এবং কষ্ট পাচ্ছি। আমাদের মিডিয়া যে একটা মানুষকে হেয় করে কি মজা পাচ্ছে ভিউর জন্য। সবার তো পরিবার আছে, বন্ধু আছে, কত মানুষ দেখে তাদের। ভক্ত অনুসারীদের কথা বাদেই দিলাম, কাছের মানুষ, স্ত্রী আছে, বাচ্চা আছে। এই সংবাদগুলো করে আসলে কি মজা পাচ্ছে? বিজয়ের মতে আকসু বা বিসিবি যে কোনো ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে, কিন্তু এর মানে এই নয় যে সে অপরাধী। গণমাধ্যম বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করেছে বলে তার অভিযোগ। এখন তাদের উদ্দেশ্য কি? এগুলো নিয়ে আসলে খুব কষ্ট পাচ্ছি যে কেন তারা এগুলো করলো কোনো ধরনের সাক্ষী প্রমাণ ছাড়া। মনে করেন যে কাউকে ডাকতে পারে বিসিবি, শুনতে পারে কি হয়েছে বা না হয়েছে, বা যে কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারে। এর মানে এই না যে সে অপরাধী। দুনিয়াতে সবার সঙ্গে সবার আলোচনা হতেই পারে, বা বিসিবি থেকেও কোনো কিছু আমাকে জানায়নি। বিসিবির সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিজয় জানান, তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, আমি ফাহিম স্যারের সঙ্গে কথা বললাম যে এরকম নিউজ আসছে, কারণটা কি, আমার অপরাধ কি, বা আমি কারো ক্ষতি করছি কিনা, কিংবা কি করলাম যে এরকম নিউজগুলো আসছে। স্যার বললেন, ঠিক আছে, আমি বিসিবিতে যাচ্ছি, দেখি কি করা যায়। দেশ ত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি গণমাধ্যমে খবর দেখেছেন, কিন্তু বিসিবি বা আইন শৃঙ্খলা বাহিনীর কেউই তাকে কিছু জানায়নি। বিজয়ের ভাষায়, কেউ আমাকে কিছু জানালো না যে দেশ ত্যাগ করতে পারবো না বা আমি এটার মধ্যে জড়িত। আমি আসলে দেখছি আর অবাক হচ্ছি যে এগুলো কেন হচ্ছে, আসলে খুবই কষ্ট পাচ্ছি। এইসব ঘটনা কি ষড়যন্ত্র নাকি অন্য কিছু তা বুঝতে পারছেন না বলেও জানান তিনি। ষড়যন্ত্র নাকি ভিউয়াররা চাচ্ছে নাকি মজা নিচ্ছে, তাদের প্ল্যান আমি জানি না। আসলে কারা করাচ্ছে, কেনই বা করছে? আমাকে বলতো যে ভাই আমি এই কারণে করতেছি, তাও আমি শোনাতাম যে কেন করতেছে। একদমই অবাক করার বিষয়।